এটা হচ্ছে পুঁই শাকের মুচি বা অনেকে বলে পুঁই শাকের গোটা। তো আমি আগে কোনোদিন খাই নাই, এতদিন হয়ে গেছে। তো আজকে ফার্স্ট টাইম আমি এটা খেয়ে দেখবো যে কেমন লাগে। তো এটার সাথে আমি আবার কয়েকটা আলু দিয়েছিলাম, লাল আলু যে ওইগুলো দিয়েছি। তো দেখি সবাই সবার মতো খায়, অনেকে শুটকি দিয়ে খায়, অনেকে মাংস দিয়ে খায়। তো আমি আজকে যখন ফার্স্ট টাইম করবো এই জন্য আমি আমার মতো আগে ভাজি করে খেয়ে দেখবো যে কেমন হয়। আপনাদের সাথে এটাও শেয়ার করব। তো চলেন আপনাদের সাথে রান্না করি এবং শেয়ার করি আমি আমার মতো করে কিভাবে রান্না করি, আর টেস্ট কেমন হয়, দেখতে কেমন হয়। সবাই সাথে থাকবেন। ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। অনেকটা পরিমাণে তেল দিয়েছি। আর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি একসাথে আমি কেটে রেখেছি, ওইটা দিয়ে দিলাম। এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিব লবণ। লবণটা পেঁয়াজের সাথে দিয়ে দিলে হয় কি যে পেঁয়াজটা বা মশলাটা তাড়াতাড়ি ভাজা হইয়া যায়, পেঁয়াজ আর মরিচটা তাড়াতাড়ি ভাজা হইয়া যাবে, এই জন্য লবণটাও দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে ভেজে নেই। এখন দিয়ে দিব পুঁই শাকের মুচি। ভালোভাবে লবণের সাথে মিশিয়ে নিই। আমি অনেক আগ্রহ নিয়ে করতেছি, আমি আগে খাই নাই কোনোদিন, আল্লাহ জানে কেমন হয়। তো আশা করছি অনেক ভালো হইব ইনশাল্লাহ। রান্না শেষ অবধি পাশে থাকবেন। অর্ধেক হয়ে আসছে, অর্ধেক। তো আমি এই পর্যায়ে ঈশা দিন হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ার দেওয়ার কারণটা হচ্ছে হলো কালারটা অনেক সুন্দর হইব, চেঞ্জ হইব, একটা হালকা হলুদ কালার আইব, খুব ভালো লাগবে। অনেকটা বেশি পরিমাণে তেল পড়ে গেছে, এত তেল খাই না, তাও বেশি পড়ে গেছে। তো এই বোম্বাই মরিচটা হচ্ছে আমার স্পেশাল। আমরা ঘরে প্রচুর ঝাল খাই, বিশেষ করে আমি আর আমার ছোট বোন অনেক ঝাল খাই। তো ইচ্ছা করে এই বোম্বাই মরিচটা দিতেছি যাতে ফ্লেভার আসে, খুব ভালো লাগবে খাইতে। বড় বড় করে কেটে দিতেছি, জানি না কেমন হইব, তাও দিলাম, দেখি কেমন হয়। আশা আছে ভালো হইব ইনশাল্লাহ। নিজের প্রতি নিজের কনফিডেন্স আছে। আর মিনিট 2-এর মধ্যে ফেলামো। বোম্বাই মরিচের ফ্লেভারটা অ্যাড হইলে নামাই ফেলাম। আছে ভালো হইব, আল্লাহ ভরসা। দেখি, দেখে খুব ভালো লাগছে। তো চলেন ট্রাই করি, দেখি কেমন হয়েছে। তো যারা খান নাই তারা ট্রাই করতে পারেন, খুবই টেস্ট। সত্যি অসাধারণ হয়েছে। তো সবাই সাপোর্ট করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।